মার্ক সত্য জীবনী এই চ্যানেলের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দ্বিতীয় রাজাবলী থেকে একটা অংশ পড়ব এবং আমি যে অংশগুলো পড়ব সে অংশগুলোকে তার অন্তর্নিহিত অর্থগুলোর যে যেমনভাবে আমাকে প্রভু সহায়তা করবেন আমি সেটার ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমি পড়া শুরু করছি। কুষ্টি নামানের আরোগ্য লাভ। অরাম রাজের সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান ও সম্মানিত লোক ছিলেন, কেননা তাহারই দ্বারা সদাপ্রভু অরামকে বিজয়ী করেছিল। তো আমি এখানে একটা জিনিস আমার মনে হচ্ছে যে এখানে বলছে সদাপ্রভু অরামকে বিজয়ী করেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাপতি নামানের নাম আছে, অরামের রাজা আছেন, আর সদাপ্রভু কী করেছিলেন, অরামকে বিজয়ী করেছিল ইসরায়েলের ওপরে। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, আমরা যদি পুরোটা পড়ি, আমরা যদি জানি ভালো করে পড়ে, তো আমরা দেখব ইসরায়েল বারে বারে পরমেশ্বরের যে আজ্ঞা তাকে লঙ্ঘন করেছে এবং ওই জন্যই পরমেশ্বর তার শত্রুপক্ষকে বিজয়ী হতে এখানে সহায়তা করেছিলেন। তো আমরাও এরকম দেখব যে আমাদের জীবনে আমরা অনেক সময় দেখি আমাদের অনেক প্রার্থনার উত্তর আসছে না, তো আমরা বুঝতে পারি না কেন। আমরা তো চলার চেষ্টা করছি, পরমেশ্বরের সাক্ষাতে ঠিক থাকার চেষ্টা করছি, কিন্তু আমরা কোথায় আজ্ঞাকে লঙ্ঘন করছি সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা যেন প্রার্থনা করি এবং পরমেশ্বর আমাদের সেই পয়েন্টগুলোকে দেখিয়ে দেবেন যেখানে আমরা পরমেশ্বরের আজ্ঞা থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যদি পরমেশ্বরের আজ্ঞা থেকে বেরিয়ে যাই তবে কিন্তু অনেক সময় পরমেশ্বর শত্রুপক্ষকে বিজয়ী করে আমাদের বিরুদ্ধে। এরপরে আছেন, এখানে লেখা আছে, আর তিনি কেমন ছিলেন, বলবান বীর, কিন্তু কুষ্ঠরোগী ছিলেন। একসময় অরামিয়ারা দলে দলে গমন করিয়াছিল, তাহারা ইসরায়েল দেশ হইতে একটি ছোট্ট বালিকাকে বন্দি করিয়া আনিলে সে ওই নামানের পত্নীর পরিচালিকা হইয়াছিল। তো এখানে দেখছি দুটো বিষয়। একটা হচ্ছে যে নামানের কথা বলা হচ্ছে, যিনি সেনাপতি ছিলেন তিনি ছিলেন কুষ্ঠরোগীগ্রস্ত। সে সম্মানীয় ব্যক্তি ছিলেন, বীর ছিলেন, কিন্তু তার একটা দুর্বলতা ছিল, সেটা হচ্ছে কুষ্ঠরোগ। এই দুর্বলতার জন্যই আমরা অনেক সময় মানে অনেক কিছু থাকা সত্ত্বেও জীবনের অনেক কিছুকে আমরা ভোগ করতে পারি না, আমরা এনজয় করতে পারি না। তো আমাদের জীবনেও এরকম অনেক দুর্বলতার পয়েন্ট থাকে, প্রত্যেকের জীবনেই আছে, এবং সেই পয়েন্টগুলোতে আমরা হয়তো দুর্বল থাকি, কিন্তু পরমেশ্বর সেই দুর্বলতার মানে স্থানগুলো জানেন, এবং সেগুলো যদি আমরা পরমেশ্বরের সামনে নিয়ে আসি, পরমেশ্বর আমাদের বিজয়ী করবেন। আর এখানে আছে যে ওই যে বালিকাটি যাকে মানে দাসী করে নিয়ে আসা হয়েছিল, ছোট একটি বালিকাকে, সে নামানের পত্নীকে বলেছিলেন যে সমরিয়ায় যে ভাববাদী আছেন তাহার সহিত যদি আমার প্রভুর সাক্ষাৎ হইত তবে তিনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিতেন। তো প্রথমে আমরা দেখি কুষ্ঠ রোগের যে সিমটমস, সেটা সাংঘাতিক, মানে খুব ডেঞ্জারাস হয় না। এখন আমরা কম দেখতে পাই যেহেতু কুষ্ঠরোগের অনেক ওষুধ আবিষ্কার হয়েছে পরমেশ্বরের ইচ্ছাতে, কিন্তু একটা সময় ছিল যার কোনো ওষুধ ছিল না, যে সময় সেই সময় কুষ্ঠরোগী মানে আনক্লিন বলা হতো, তাকে নাপাক বলা হতো, এবং তাকে আত্মীয় স্বজনরাও পরিত্যাগ করতো। একটা সময় তার হাত প্রথমে একটা ফুসকুড়ি দিয়ে হয়তো শুরু হতো, সারা গায়ে লালচে একটা ফুসকুড়ি, আস্তে আস্তে ওটা সাদা স্ফোটকের মতো ধারণ করতো, এবং ধীরে ধীরে নখ পড়ে যেত, নাকগুলো আমাদের নোজ যেটা সেটা গলে যেত, আঙুলগুলো আস্তে আস্তে গলে যেত। তো এই নামানের আমি জানি না কোন স্টেজে উনি ছিলেন, মনে হয় না ওই ভয়ানক স্টেজে উনি গেছিলেন, তার আগেই উনি ঠিক হয়ে গেছিলেন, আমরা দেখব। তো সেই বাচ্চাটি যার মনের মধ্যে মানে অদ্ভুতভাবে কত প্রেম না, যে শত্রু পক্ষের জন্য উনি কিন্তু ভাবছেন যে উনি যদি সুস্থ হয়ে যেতেন, এবং তার মনে হয়েছিল বাচ্চাটি সে যদি সমরিয়ায় গিয়ে সেই ভাববাদীর কাছে নিয়ে যাওয়া হতো তাকে, তবে সে সুস্থ হয়ে যেত। এবং পরে নামান গিয়ে আপন প্রভুকে কহিলেন, মানে রাজাকে বললেন, ইসরায়েল দেশ হইতে আনিতা সেই বালিকা এই কথা কহিয়াছে। তো অরাম রাজা বললেন, তুমি যাও, সেখানে যাও, আমি ইসরায়েলের রাজার কাছে পত্র পাঠাই।
তখন তিনি আপনার সঙ্গে 10 তালন্ত রৌপ্য, 6 সহস্র স্বর্ণমুদ্রা ও 10 জোড়া বস্ত্র লইয়া প্রস্থান করিলেন। আর তিনি ইসরায়েল রাজার কাছে পত্র লইয়া গেলেন, এবং পত্রে এই কথা লিখিত ছিল, এই পত্র যখন আপনার নিকটে পৌঁছাবে তখন দেখুন, আমি আপন দাস নামানকে আপনার কাছে প্রেরণ করিলাম, আপনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজার কাছে গিয়ে যেই বলল সেনাপতি নামান যে ওখানে এই সমরিয়াতে একজন আছেন ভাববাদী, যে সুস্থ করতে পারে বলে আমি জেনেছি। তো সঙ্গে সঙ্গে সে রাজা একটা কিছু উপহার সঙ্গে দিলেন, দিয়ে ইসরায়েলের রাজার কাছে পত্র লিখে পাঠালেন যে একে পাঠানো হচ্ছে, আর এর যখন পৌঁছাবে একে কুষ্ঠরোগ হতে উদ্ধার করিবেন আপনি তাহাকে। রাজাও বুঝতে পারেনি, রাজা হয়তো ভেবেছে যে কুষ্ঠরোগ থেকে উদ্ধার করার ক্ষমতা রাজারও আছে, তো উনি ওই জন্য এই কথা লিখেছেন। আর এই পত্র পাঠ করিয়া ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, মারিবার ও বাঁচাইবার ঈশ্বর কি আমি, যে এই ব্যক্তি একজন মনুষ্যকে কুষ্ঠ হইতে উদ্ধার করণার্থে আমার কাছে পাঠাইয়াছেন? বিনয় করি তোমরা বিবেচনা করিয়া দেখো, কিন্তু সে আমার বিরুদ্ধে সূত্র অন্বেষণ করিতেছে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে ইসরায়েলের রাজা যেই মুহূর্তে পত্রটা পাঠ করা হয়েছে এবং উনি যখন জানতে পেরেছেন যে ইসরায়েলের রাজার কাছে অরামের রাজা এই আশা করছেন যে ইসরায়েলের রাজা ওনাকে সুস্থ করে দেবেন, সেনাপতিকে নামানকে, তখন উনি ভাবলেন যে অরামের রাজা আবার যুদ্ধ করার জন্য একটা সূত্র খুঁজছে, এবং উনি খুব ভয় পেয়ে গেলেন। কারণ উনি বলছেন যে আমি কি মানুষকে বাঁচাবার বা মারবার ক্ষমতা আমার কোনো নেই, আর আমি কি করে একটা কুষ্ঠ মানুষকে আমি উদ্ধার করতে পারবো। আর এই জন্য উনি তখন খুব বিহ্বল হয়ে গেলেন, এবং বিহ্বল হওয়ার বশত উনি নিজের যে পরনের ড্রেসটাকে ছিঁড়ে ফেললেন। তখনকার দিনে যখন কোনো দুঃসংবাদ আসতো বা কিছু, তখন নিজেদের মানে সেটা প্রকাশ করার জন্য দুঃসংবাদকে সে সময় এরকম বস্ত্রকে ছিঁড়ে ফেলার একটা প্রচলন ছিল। সেই অনুযায়ী উনি বস্ত্রকে ছিঁড়লেন। পরে ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়াছেন এই কথা শুনিয়া ঈশ্বরের লোক এলিশায় রাজার কাছে এই কথা বলিয়া পাঠালেন, আপনি কেন বস্ত্র ছিঁড়িলেন? তো আমরা দেখছি যখন ইসরায়েলের রাজা বস্ত্র ছিঁড়লেন, সেই খবরটা কার কাছে গিয়ে পৌঁছালো? ঈশ্বরের লোক এলিশা এমন একজন ভাববাদী ছিলেন, নবী ছিলেন, যে ঈশ্বরের সঙ্গে তার সাক্ষাৎ যোগাযোগ ছিল, এবং উনি প্রফেট ছিলেন, ভাববাদী ছিলেন। এবং উনি যখন জানতে পারলেন রাজা ভয় পেয়েছে, বস্ত্র ছিঁড়েছেন, তিনি তখন বললেন যে কেন করলেন এই কাজটি? সে ব্যক্তি আমার কাছে আসুক, তাহাতে সে জানিতে পারবে ইসরায়েলের মধ্যে একজন ভাববাদী আছে। এবং উনি চাইলেন কি সেই সেই সেনাপতি নামান তার কাছে যেন আসে, যাতে সে জানতে পারে ইসরায়েলের মধ্যে একজন ভাববাদী আছেন। অতএব নামান আপন অশ্বগণের ও রথসমূহের সহিত আসিয়া এলিশায়ের গৃহদ্বারে উপস্থিত হইলেন। এলিশার কাছে কে এলেন? এলিশার কাছে এলেন ওই সেনাপতি নামান সমস্ত উপহার নিয়ে। তখন এলিশায়ে তাহার কাছে একজন দূত পাঠাইয়া কহিলেন, আপনি গিয়া 7 বার জর্দনে স্নান করুন, আপনার নতুন মাংস হইবে ও আপনি শুচি হইবেন। তো আমরা এখানে দেখছি যে যখন এত বড় একজন ব্যক্তি নামান গিয়ে পৌঁছালেন ওই ভাববাদীর কাছে, সেই ভাববাদী কিন্তু সেই প্রফেট কিন্তু বড় ব্যক্তি দেখে বেরিয়ে এলেন না বা বিশেষ কোনো হইচই করলেন না। আজকাল তো আমরা দেখি যে কোনো প্রফেট এলে পরে তার সামনে যাওয়ার জন্য বা কোনো প্রফেটরাও আজকাল হয়তো সবাই নয়, অনেকে বিশেষ ব্যক্তিদের বিশেষভাবে সমাদর করে থাকে, বিশেষ করে যারা উচ্চ পদস্থ কর্মচারী তাদের সামনে তারা সহজেই চলে আসেন, কিন্তু ইনি কিন্তু বেরোননি। তখন এলিশায় তাহার কাছে একজন দূত পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, যাও 7 বার জর্দনের নদীতে স্নান করো। তখন কি হলো দেখুন, তখন নামান ক্রুদ্ধ হইয়া চলিয়া গেলেন আর কহিলেন, দেখো আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিবেন আর কুষ্ঠ স্থানের উপরে হাত দোলাইয়া কুষ্ঠীকে উদ্ধার করিবেন।
তো নামানের মধ্যে দেখুন আমাদের মধ্যেও এটা আছে। আমি নিজেকে ইনক্লুড করে বলছি যে আমি যে আমাদের মধ্যে একটা আমি আছে না, সেটাকে আমরা অনেক সময় মানে ওই আমিটা থেকে তো বেরোতে পারি না, আমরা কেউই বেরোতে পারি না। তো সেই আমিটা আমাদের উপরে এত প্রভাব বিস্তার করে থাকে, যখনই আমরা কোথাও যাই, সেটা হতে পারে চার্চ, হতে পারে কোনো অনুষ্ঠান বাড়ি, হতে পারে যে কোনো স্থান, সেখানেই গিয়ে আমরা প্রত্যেকে চাই আমাদের একটা মানে আমার জন্য যেন লোকে করে কিছু, আমি যেন মানে যেন সকলে এসে আমাকে একটা গুরুত্ব দেয়। হ্যাঁ, এটা একটা মানে দৃষ্টি আকর্ষিত হওয়ার একটা টেন্ডেন্সি মানুষের আছে। তো এখানে নামানেরও একটা একটা সম্মানীয় ব্যক্তি, নিজের দেশের একজন সেনাপতি, বীর, এবং ওনারও খুব ইগোতে হার্ট হয়েছিল যখন সেই ব্যক্তি মানে আমাদের এলিজাকে দেখছে বেরোননি, এবং উনি একটা ছোট্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে ছেড়ে দিয়েছেন। তখন উনি ক্রুদ্ধ হয়ে কী করলেন, ওই জায়গাটা ছেড়ে চলে গেলেন এবং বললেন যে কিছুই তো উনি করলেন না, উনি না এলেন বাইরে, না প্রার্থনা করলেন, তো বড় বড় ক্রিয়া প্রক্রিয়া কিচ্ছু করেনি। কিন্তু আমরা যখন দেখি যে মানুষ যত বেশি তাকে টাফ কিছু বলা হয়, এটা করো ওটা করো তবে ঈশ্বর লাভ হবে, তবে চাঙ্গাই পাবে, যদি তাকে বলা হয় যে খালি পায়ে যাও, ওই পাহাড়ে চড়ো, ওখানে গিয়ে অমুক কাজ করে এসো, এবং খুব কঠিন কঠিন আমরা দেখি অনেকে অনেক ক্রিয়া করেন, এবং প্রত্যেকে ভাবেন যে এই ক্রিয়া এবং প্রক্রিয়ার দ্বারাই আমাদের উদ্ধার। কিন্তু এখানে নামানো তাই ভেবেছিল যে বেরিয়ে ও নানা রকম কিছু করবে প্রার্থনার সঙ্গে সঙ্গে, যাতে নাকি ও সুস্থ হয়ে যাবে। ইসরায়েলের সমস্ত জলাশয় হইতে দম্মেশকের অবানা ও পরপর নদী কি উত্তম নয়? এখানেও ওনার একটা গর্ব কাজ করছে নিজের জায়গার সম্বন্ধে। উনি বলছেন জর্দনে কেন আমি চান করব, আমার কাছে তো দম্মেশকে অবনা আর পরপর নদী আছে, সেটা কি উত্তম নয়? আমাদের প্রত্যেকের কাছে নিজের জায়গা খুব উত্তম। এখানে তার সেই ওনার একটা ইগো কাজ করছে। আমি কি তাহাতে স্নান করিয়া শুচি হইতে পারি না? আমি কি সেখানে স্নান করে পবিত্র হতে পারি না? উনি বলছেন। আর তিনি মুখ ফিরাইয়া ক্রোধের আবেগে প্রস্থান করিলেন এবং রেগে গিয়ে ওখান থেকে চলে গেলেন। কিন্তু তাহার দাসেরা নিকটে আসিয়া নিবেদন করিল, পিতা, ওই ভাববাদী যদি কোনো মহৎ কর্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তাহা করিতেন না? কিন্তু আমরা এখানে দেখছি দাসেরা এলো। এর আগে আমরা দেখলাম একটা ছোট্ট বাচ্চা দাসী যে প্রভুর জন্য তার দুঃখ হয়েছিল, এখানেও অন্য দাসেরাও এলো, এসে বলল যে যদি অন্য কোনো কার্য, কঠিন কার্য যদি করতে বলতেন তো আপনি করতেন না, তো আপনাকে একটা ছোট্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তবে স্নান করিয়া শুচি হন, এই আজ্ঞাটি আপনি কেন মানিবেন না? মানে অনেক সময় আমরা দেখি, আমরা যাদের নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবি, তারাও কিন্তু সামান্য কিছু মানে যাদের আমরা সামান্য ভাবি, সাধারণ ভাবি, তাদেরও বুদ্ধি কিন্তু আমাদের থেকে অনেক বেটার হয়। ওরা বলল যে আপনার এটা আজ্ঞাটা শোনা উচিত। তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞা অনুসারে গিয়া 7 বার জর্দনে ডুব দিলেন, তাহাতে ক্ষুদ্র বালকের ন্যায় তার নতুন মাংস হইল ও তিনি শুচি হইলেন। তো আমরা দেখছি যে উনি যখন জর্দনে 7 বার ডুব দিলেন তখন উনি সুস্থ হয়ে গেলেন। হ্যাঁ, পরে কি করলেন? পরে তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের কাছে ফিরিয়া আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলেন আর বলিলেন, দেখুন, আমি এখন জানিতে পারিলাম সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নাই, কেবল ইসরায়েলের মধ্যে আছেন। অতএব বিনয় করি আপনার এই দাসের উপহার গ্রহণ করুন। তো আমরা এখানে দেখছি যখন উনি সুস্থ হলেন, চাঙ্গাই পেলেন, তখন উনি স্বীকার করে নিলেন যে ইসরায়েলের পরমেশ্বর ভিন্ন আর কোনো পরমেশ্বরের উপস্থিতি নেই। কারণ এর আগেও নিশ্চয়ই উনি অন্য অন্য চেষ্টা করেছিলেন, ওই জন্য উনি এই সিদ্ধান্তে এলেন এবং উনি বললেন যে বিনয় করি আমার উপহারগুলো আপনি গ্রহণ করুন। কিন্তু তিনি কহিলেন, আমি যাহার সম্মুখে দণ্ডায়মান সে জীবন্ত সদাপ্রভু দিব্য আমি কিছুই গ্রহণ করিব না। এটা কে বলছেন? এলিশাও বলছেন। নামান আগ্রহ করিয়া তাহা গ্রহণ করিতে বলিল, তিনি অস্বীকার করিলেন। পরে নামান কহিলেন, তাহা যদি না হয় তবে বিনয় করি 2টি অশ্বতর ভারযোগ্য মৃত্তিকা আপনার এই দাসকে দেওয়া হোক, কেননা অদ্যবধি আপনার এই দাস সদাপ্রভু ব্যতিরেকে অন্য দেবতার উদ্দেশ্যে হোম কিংবা বলিদান আর করবে না। কেবল এই বিষয়ে সদাপ্রভু আপনার দাসকে ক্ষমা করুন। আমার প্রভু প্রণিপাত করিবার জন্য যখন রিম্মনের মন্দিরে প্রবেশ করেন তখন আমার হস্তে নির্ভর দেন। তখন যদি আমি রিম্মনের মন্দিরে প্রণিপাত করি
তবে রিম্মনের মন্দিরে প্রণিপাত করণ বিষয়ে সদাপ্রভু আপনার দাসকে যেন ক্ষমা করেন। খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা এখানে আছে। 1 নম্বর হচ্ছে, নামান যখন উপহার দিতে চাইলেন, পরমেশ্বরের দাস তা গ্রহণ করলেন না। তো এটা একটা মস্ত বড় বিষয়, কি পরমেশ্বরের দাসের মধ্যে কোনো লোভ ছিল না। তো এরকমই একজন দাস হওয়ার কথা কিন্তু পরমেশ্বরের পুত্র বলে গেছিলেন, যে তোমাদের কাছে যখন তোমরা প্রচারে যাবে, তোমাদের কাছে যেন না স্বর্ণ মুদ্রা হোক, না রৌপ্য মুদ্রা হোক, বা দুটো বেশি জামা কাপড় না হোক। উনি অনেক কিছু বলেছেন। তো আজকে আমরা অনেক সময় ওটা পালন করি না, এই অংশটা আমরা খুব একটা প্রচারও করি না। তো এখানে একটা সুন্দর একটা মানে উদাহরণ দিলেন, তার মানে পরমেশ্বরের কতটা আজ্ঞাবাহী ছিলেন উনি, সেটা দেখা যাচ্ছে। এবং কিন্তু এখানে দেখা যাচ্ছে নামান বলছেন যে 2টি অশ্বতরের ভারযোগ্য মৃত্তিকা আপনার দাসকে দেওয়া হোক। তিনি এই দেশের মাটিকে, ইসরায়েলের মাটিকে নিজের দেশে নিয়ে যাওয়ার কথা বললেন, এবং উনি ওখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন যে উনি আর অন্য কোনো দেবতার বিরুদ্ধে প্রণিপাত করবেন না। তো আমরা অনেক সময় অনেককেই দেখি যে প্রভু চাঙ্গা করে দেন, অনেকেই চাঙ্গাই পায়। তখন কি আমরা এই কথা বলতে পারি যে আমরা জীবিত পরমেশ্বর ব্যতি রেখে আর কারোর কাছে আমরা নিচু হব না? আমরা বলতে পারি না। কিন্তু এখানে নামান কিন্তু বলছে, কিন্তু তার সঙ্গে তিনি একটা বুদ্ধিমানের মতো কথা বলছেন। উনি বলছেন যখন রাজার সঙ্গে মন্দিরে প্রবেশ করতে হয়, তখন সেই দেবদেবীর সামনে হয়তো তাকে একটু প্রণিপাত করতে হবে, তাকে যেন ক্ষমা করা হয়। অ্যাকচুয়ালি এখানে উনি নিজের কাজের বিষয়ে ভয় পাচ্ছিলেন যে এই যদি প্রণিপাত না করি তবে হয়তো আমার কাজটি থাকবে না। কিন্তু আমার মনে হয়, আমার নিজের মনে হয় যে ওর এর থেকে না কাজ করাই ভালো, না ওই কাজটা না সার্ভ করাই ভালো, যেখানে আমাদের অন্য কোনো দেবতার কাছে মাথা নোয়াতে হয়। কারণ এই পৃথিবী যে পরমেশ্বর চালাচ্ছেন সে একই, সেই একমেব দ্বিতীয়কম, মানে একই সেই ঈশ্বর যে পরমেশ্বর যার আমরা আরাধনা করি, যে জীবিত পরমেশ্বর, সেই পরমেশ্বর ছাড়া আমাদের মাথা নোয়ানোর কোনো দরকার নেই। আর কোনো আমাদের সম্মুখে অন্য কোনো কিছু না থাকুক, এটাই উনি পরমেশ্বর চান। তখন এলিশা তাকে বলেন, কুশলে গমন করুন। পরে তিনি তাহার সম্মুখ হইতে প্রস্থান করিয়া কিছু দূর গমন করিলেন এবং উনি চলে গেলেন। চলুন ছোট্ট প্রার্থনা করি। ধন্যবাদ দি প্রভু যিশু, ধন্যবাদ দি পিতা পরমেশ্বর, ধন্যবাদ দি পবিত্র আত্মা। এই সময়ের জন্য ধন্যবাদ দিই, এই বাক্যের জন্য ধন্যবাদ দিই। এই বাক্য থেকে প্রভু আমরা অনেক কিছু শিখলাম, এবং তোমার এই এলিশার দাসের মতো যেন আমরা নির্লোভ হতে পারি, আমরা যেন স্পষ্টবক্তা হতে পারি, আমরা যেন কোনো উচ্চপদস্থ লোক দেখলে, হাই প্রোফাইলের লোক দেখলে শুধু তারই সমাদর না করি, কেবলমাত্র যদি সমাদর করতে হয় শুধুমাত্র শুধু পরমেশ্বরেরই যেন আমরা সমাদর করি। আমাদের মাথা যদি নিচু হয় শুধু পরমেশ্বরের সামনেই যেন নিচু হয়। আমরা যেন আমাদের সম্মুখে কোনো রকম কিছু না রাখি, না এমন কোনো বিষয়কে না রাখি যেটাকে আমরা পরমেশ্বরের থেকে উচ্চ স্থান দিচ্ছি, এমন কোনো বিষয় আমাদের জীবনে না থাকুক। হতে পারে সেটা চাকরি, হতে পারে সেটা আমাদের কোনো রিলেশনশিপ, হতে পারে কোনো বিশেষ ব্যক্তি, সকলের থেকে উপরে যেন আমরা পরমেশ্বর তোমাকেই স্থান দিতে পারি। যারা শুনলেন তাদের প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করছি। প্রত্যেকেই কারোর যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে তাকে সেখান থেকে তাকে চাঙ্গাই দিও। কারোর যদি কোনো রিলেশনশিপ প্রবলেম থাকে তার থেকে তাকে বের করো প্রভু। যদি কারোর বাড়িতে কোনো এমন ছেলে মেয়ে থাকে অবাধ্য, এবং প্রভু যারা কিছু বাচ্চা হয়তো আনগডলি ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে রয়েছে এবং তোমার রাস্তা থেকে চলে যাচ্ছে, প্রভু সে সকল বাচ্চাকে তোমার হাতে সমর্পণ করি। যেসব বাচ্চা পড়াশোনা করছে তারা যেন তোমার আজ্ঞাবাহী থাকতে পারে, তোমার পিছনে চলতে পারে এবং পড়াশোনা করতে পারে প্রভু ভালো করে প্রভু। এবং এখানে সকল শ্রোতা ভাই বোনদের তোমার হাতে সমর্পণ করে প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।